শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও দয়ার মালিক, আপনি আমাকে রজব এবং শাবান মাসের যতগুলো কল্যাণ আছে সব কল্যাণগুলো দান করেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উম্মতে মুহাম্মাদীকে দোয়া শিখিয়ে দিয়েছেন। ও আমার উম্মতেরা, তোমাদের মাঝ থেকে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। শাবান মাস এবং রজব মাস যে সময় তোমরা পেয়ে যাবে, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও দয়ার মালিক, এতদিন পর্যন্ত তুমি আমাকে হায়াত দিয়েছো, আল্লাহ রজব এবং শাবান মাসে যতগুলো কল্যাণ আছে আপনি সব কল্যাণগুলো আমাকে দান করেন। ওয়াবারিকনা রমাদান এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বৃদ্ধি করে দেন। এই মুসলমান বাবাজিরা, যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন শাবানের অর্ধ তারিখ তোমাদের মাঝে এসে যায়, ফায়াকুলু লাইলাহা, ও আমার উম্মতেরা, তোমরা যেই সময় শাবানের অর্ধ তারিখ অর্থাৎ শবে বরাত রাত তোমরা পেয়ে যাবে, ওই দিন তোমরা কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ো না। ওই দিন তোমরা দুনিয়ার কোনো ব্যস্ততার মধ্যে লিপ্ত হয়ো না। ওই দিন তোমরা ফাকুলু লাইলাহা, ওই রাত্রে তোমরা মালিকের ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যাও। মুসলমান জবান করে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে রাত, এই রাতের অর্থ কি জানেন রে বাবা? সব অর্থ রাত, পরম অর্থ মুক্তি। এই যে মুক্তির রাত, এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই মুসলমান বাবাজিরা, আজকে যদি আমি আপনার মালিকের ইবাদতের মধ্যে আমরা কাটায় দেই, মালিকের সিজদার মধ্যে যদি আমি আপনাকে কাটায় দেই, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশের মধ্যে বলেন, রে বাবা, ফায়াকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা, ও আমার উম্মতেরা, তোমরা শাবানের 15 তারিখে মালিকের জন্য ইবাদত করতে কি করবা? কি ইবাদত করবা কোনো নির্দিষ্ট নাই। তুমি নামাজে দাঁড়ায় যাইবা, জিকির করবা এবং মালিকের কাছে দোয়া করবা। মালিকের কাছে দোয়া করে করে আল্লাহর কাছে দোয়া করবা। আর এই রাতে তোমরা কেন ইবাদত করবা জানো? আল্লাহ তাআলার রাসূল হাদিসের পরের অংশের মধ্যে বলেন, বিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা এই শবে বরাতের রাত্রিতে সূর্য অস্ত যাবার পরে, সূর্য ডুবে যাওয়ার পরে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে আল্লাহ তাআলার বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, এই তোমাদের মধ্যে এমন কে আছো, এমন কোন গুনাহগার বান্দা আছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করার জন্য প্রথম আসমানে হাজির। এই যে আজকে রাতে সূর্য ডোবার সাথে সাথে, সূর্য অস্ত যাবার সাথে সাথে মালিক প্রথম আসমানে আসেন, আমাকে আপনাকে ডাকতেছেন, আলা বিল মুস্তাগফিরিন ফাগফিরালা, এই কোন গুনাহগার বান্দা আছো, আমার কাছে মাফ চাও, আমি তোমাকে মাফ করার জন্য প্রথম আসমানে হাজির। আলা বিল মুস্তাগফিরিন ফারযুকাহু, তোমাদের মধ্যে এমন কার রিজিকের অভাব আছে, তোমাদের মধ্যে কার রিজিক নাই, তোমাদের মধ্যে কার চাকরি নাই, তোমরা কার অভাব আছে, আমার কাছে চাও। তোমার খাবার নাই, তোমার চাকরি নাই, তোমার অর্থ সম্পদের অভাব, আমি মালিকের কাছে চাও, আমি মালিক প্রথম আসমানে এসে তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিব। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা মিন মুবতালাকা ওয়া আফিয়াহু, তোমাদের মধ্যে কার কোন বিপদ আছে, তোমরা তোমাদের মধ্যে কার কোন পেরেশানি আছে, আমি মালিকের কাছে তোমরা পানা চাও, আমি মালিকের কাছে দোয়া করো, আমি মালিক তোমার যত বিপদ আছে না কেন, আমি তোমার সব বিপদকে দূর করার জন্য প্রথম আসমানে হাজির।
বাবাজিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে আমাকে আপনাকে ইবাদত করতে বলেছেন। দুই নাম্বার বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন অর্থাৎ আগামীকাল আল্লাহ রাসূল রোজা রাখার নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী আমার, আপনি শাবান মাসে কেন এত বেশি বেশি রোজা রাখেন? এত রোজা রাখা তো আপনাকে অন্য মাসে দেখি নাই। ও পয়গম্বর, আপনি কি জন্য এই রাত্রিতে আপনি রোজা রাখেন? আপনি আমাদের কি একটু জানায়া দেন, আমরা এই ফজিলত আমরা জানতে চাই। আমার আপনার নবী ডাকতে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা জানো এই শাবান মাস এমন একটা মাস, এই শাবান মাসে আল্লাহ তাআলা প্রতিদিন তার বান্দাদের আমলগুলো আসমানে উঠায় দেয়। ও সাহাবায়ে কেরামকে বলার মাধ্যমে আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতেরা তোমরা দুনিয়ার জমিনে আসবে, তোমরা শুনে রাখো, তোমরা যদি আমি কেন এই শাবান মাসে রোজা রাখি জানো? আমি রাসূল শাবান মাসে রোজা রাখার কারণ হলো আল্লাহ তাআলা এই শাবান মাসে প্রতিদিন আমলগুলো আসমানে উঠায় দেন। আর আমি রোজা রাখি কারণ আমার আমলটা এমন সময় আল্লাহর কাছে উঠে যায় যেই সময় আমি নবী হলাম রোজাদার। এই জন্য এই শাবান মাসে আমার আপনার রোজা রাখতে হবে। এই শাবান মাসে প্রত্যেকটা দিন বান্দার আমলগুলো আসমানে উঠায় নেয়। সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, এই শাবান মাসের আমি আরেকটা ফজিলত আপনাদেরকে জানায় দিতে চাই। এই শাবান মাসে আমি আপনি আসছি, এই শাবান মাসে আমাদেরকে আপনাকে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। এই শাবান মাসে আল্লাহ তাআলা এই শবে বরাত রাত আজকে রাত্রিতে আল্লাহ তাআলা যত মাখলুকাত আছে সকলকে maaf করে দিবেন। দুই শ্রেণীর লোককে বাদ দিয়ে যেই কথাটা